হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যে স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। আজ আমাদের টপিক হচ্ছে যেটা আমরা 500 কারেন্ট অ্যাফেয়ার্সের নোট শুরু করেছিলাম, সেটার আজকে পার্ট 4 ডিসকাস করব। এর আগে তোরা 3টে পার্ট ডিসকাস করে নিয়েছি, যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। ফার্স্ট প্রশ্ন দেখো, সামাজিক ন্যায় বিচারের কেন্দ্রীয় মন্ত্রক প্রদত্ত তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি সংখ্যক ভিক্ষুক রাজ্যের তালিকায় শীর্ষে রয়েছে কোন রাজ্য? মানে সবথেকে বেশি পরিমাণ ভিক্ষুক বা ভিখারি আছে কোন রাজ্যে সবথেকে বেশি? এটা সব অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি ভিখারি অবস্থিত আছে। 100% সৌরশক্তি চালিত স্বাস্থ্যকেন্দ্রে ভারতের কোন জেলায় প্রথম জেলা হয়ে উঠেছে? মানে কোন জেলাতে সবার প্রথম 100% সৌরশক্তি চালিত স্বাস্থ্যকেন্দ্র? ঠিক আছে, এটা অ্যান্সার হচ্ছে সুরাট ডিস্ট্রিক্টে এই প্রথম চালু হয়েছে। এটা প্রথম জেলা যেখানে সৌরশক্তি চালিত স্বাস্থ্যকেন্দ্র, এবং পুরোটাই 100% সৌরশক্তি চালিত। তারপরে দেখো, 2018 বিশ্ব থিয়েটার দিবস কোন তারিখে পালন করা হয়? দেখো, বিশ্ব থিয়েটার দিবস পালন করা হয় প্রত্যেক বছর 27শে মার্চ। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট দেখো, সিডনিতে 2018 ISSF জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপে পুরুষের 25 মিটার র্যাপিড ফায়ার পিস্টল ইভেন্টে কোন ভারতীয় খেলোয়াড় স্বর্ণপদক জিতেছে? এটির অ্যান্সার হচ্ছে অনিশ ভানওয়াল। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তাহলে এখান থেকে তোমরা দুটো অ্যান্সার পাচ্ছ, যে অনিশ ভানওয়াল কোন ফিল্ডের সাথে যুক্ত, না তিনি শুটিং স্পোর্টসের সাথে যুক্ত। এবং তিনি কোন গ্রুপে মেডেল পেয়েছিলেন? তিনি পেয়েছিলেন 25 মিটার র্যাপিড ফায়ার পিস্টল ইভেন্টে। ঠিক আছে, নেক্সট দেখো, কামরূপ গ্রামে ডেভেলপমেন্ট করতে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ, মানে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, এর সাথে কোন রাজ্য সরকার চুক্তি করেছে? এটির অ্যান্সার হচ্ছে আসাম রাজ্য সরকার। এই আসাম রাজ্যের একটি গ্রামের নাম হচ্ছে কামরূপ নামে একটি গ্রাম আছে। সেই গ্রামটার ডেভেলপমেন্ট করতে ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষের সাহায্যে আসাম রাজ্য সরকার এই চুক্তিটা করেছে। তারপরে দেখো, 2018 ফর্মুলা 1 অস্ট্রেলিয়ান গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট কে জিতেছে? এটা জিতেছে সেবাস্টিয়ান ভেটেল। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই সবগুলো প্রশ্নগুলোই। ঠিক আছে, তাহলে অস্ট্রেলিয়ান ওপেন গ্র্যান্ড প্রিক্স টুর্নামেন্ট জিতেছে কে? 2018 সেবাস্টিয়ান ভেটেল। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্য সরকার ভারতের প্রথম কিট মিউজিয়াম খোলা হয়েছে? কোন রাজ্যে? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কিট মানে হচ্ছে ইনসেক্টস, মানে কীট পতঙ্গ যেগুলো, সেই কীট পতঙ্গে বিভিন্ন ধরনের সবথেকে পুরনো ধরনের কীট কীকম সেই সব এই মিউজিয়ামে রাখা হয়েছে। সেইটি কোন রাজ্য খুলেছে? না সেটা হচ্ছে তামিলনাড়ু। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের পোস্ট বিভাগটি ভারত ও কোন দেশের মধ্যে কুল ইএমএস সার্ভিস চালু করছে? যে পোস্ট বিভাগ যেটা আছে, পোস্ট অফিসের যেটা বিভাগ পুরো আলাদা পোস্টাল বিভাগ, সেটা ভারত এবং জাপান। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ভারত ও জাপানের মধ্যে এই কুল ইএমএস সার্ভিস চালু করেছে। নেক্সট প্রশ্ন দেখো, নিরাপদ পানীয় জলের সাথে কোন রাজ্যে সর্বাধিক আচ্ছাদিত আদিবাসী বাসস্থান রয়েছে? মানে আদিবাসী এলাকায় যারা থাকে তাদের বেশিরভাগ জায়গাতেই কি পানীয় জলের খুবই সংকট দেখা যায়, সেখানে সঠিক পরিমাণ নিরাপদ জল পাওয়া যায় না। এবার এখানে প্রশ্নটা বলতে চাইছে যে কোন রাজ্যে সবথেকে বেশি আদিবাসী বাসস্থানে যারা রয়েছে তারা নিরাপদ পানীয় জল, মানে হচ্ছে সবথেকে ভালো যে খাবার জল আমরা যেগুলো খাই, সেই ভালো নিরাপদ পানীয় জল তারা পায়। সেটির অ্যান্সার হচ্ছে অপশন এ, মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ রাজ্যের এই আদিবাসীরা এই জলটি পেয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, মিস সুপার মডেল ওয়ার্ল্ড ওয়াইড 2018 আলেকজান্ডারা লায়েস্কোভা কোন দেশের অন্তর্গত? তাহলে এখান থেকে তোমরা দুটো প্রশ্নের অ্যান্সার পাচ্ছ, যে মিস সুপার মডেল ওয়ার্ল্ড ওয়াইড 2018 জিতেছেন কে? আলেকজান্ডারা লায়েস্কোভা। এবং তিনি কোন দেশের অন্তর্গত? তিনি হচ্ছেন বেলারুস। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। সিডনিতে 2018 ISSF জুনিয়র শুটিং ওয়ার্ল্ড কাপে কোন ভারতীয় খেলোয়াড় নারী 25 মিটার র্যাপিড ফায়ার পিস্টল ইভেন্টে স্বর্ণ জিতেছে? তাহলে দেখো, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে এই কে কোন ফিল্ডের সাথে যুক্ত, এইগুলো খুব আসছে এক্সামে। এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি, মুস্কান। এই মুস্কান 25 মিটার র্যাপিড ফায়ার পিস্টল ইভেন্টে স্বর্ণ জিতেছে মহিলাদের মধ্যে, এবং এটার অ্যান্সার হচ্ছে অপশন ডি। নেক্সট প্রশ্ন দেখো, 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে কেন্দ্রীয় প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? এইটার অ্যান্সার হচ্ছে শেখর কাপুর।
শেখর কাপুরকে 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের কেন্দ্রীয় প্যানেলের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কোন রাজ্যটি 17তম জুনিয়র জাতীয় উশু চ্যাম্পিয়নশিপ 2018 অনুষ্ঠিত হয়েছে? এটির অ্যান্সার হচ্ছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীরে এই উশু চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হয়েছে 2018। মায়ানমারের নতুন নির্বাচিত রাষ্ট্রপতিকে, রিসেন্টলি যেসব রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী চেঞ্জ হচ্ছে সেইগুলোর খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলো বিভিন্ন এক্সামে আসছে রিসেন্টলি এক্সামগুলোতে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে মায়ানমারের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি হচ্ছেন অপশন এ উইন মাইন্ট। উইন মাইন্ট হচ্ছেন মায়ানমারের নতুন নির্বাচিত রাষ্ট্রপতি। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো 2018 সালে বনভূমির আন্তর্জাতিক দিবসের থিম কী ছিল? 2018 সালের বনভূমি আন্তর্জাতিক দিবসের থিম হচ্ছে অপশন সি হচ্ছে এটির অ্যান্সার ফরেস্ট অ্যান্ড সাস্টেনেবল সিটিজ। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর নতুন ডাইরেক্টর জেনারেল নিযুক্ত করা হয়েছে কাকে? ন্যাশনাল টেস্টিং এজেন্সি এর নতুন ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন অপশন সি হচ্ছে এটির অ্যান্সার ভিনীত যোশী। ভিনীত যোশীকে নতুন ডাইরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত করা হয়েছে। তারপরে দেখে নাও, কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ স্কুলে শিক্ষার জন্য একটি নতুন ইন্টিগ্রেটেড স্কিম গঠন অনুমোদন দিয়েছে, যার মধ্যে নিম্নোক্ত স্কিমগুলি রয়েছে। এটার অ্যান্সার হচ্ছে অল অফ দিস। উপরে সবকটি স্কিমই রয়েছে। কী কী স্কিম? সর্বশিক্ষা অভিযান, জাতীয় মাধ্যমিক শিক্ষা অভিযান এবং থার্ড হচ্ছে শিক্ষক শিক্ষা, মানে শিক্ষকদেরও মানে যারা মানে বেশি শিক্ষিত নয় তাদের একটু হায়ার স্টাডির জন্য শিক্ষা দেওয়া। তারপরে দেখো, মিশর মানে হচ্ছে ইজিপ্টের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন কে? ইজিপ্টের নতুন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন অপশন সি আবদেল ফাতাহ আল সিসি। আরেকবার বলে দিচ্ছি, ইজিপ্টের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন আবদেল ফাতাহ আল সিসি। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। তারপর দেখো, স্বতন্ত্র বিদ্যুৎ প্রকল্প সৌভাগ্যকে সমর্থন করার জন্য কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাথে যোগ দিয়েছেন? এটা অ্যান্সার হচ্ছে অপশন এ দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা মন্ত্রণালয়। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। আর কে নরেন্দ্র সিং যিনি সম্প্রতি মারা গেছেন তিনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন? খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। তিনি এটার অ্যান্সার হচ্ছে অপশন বি মণিপুর। এই মণিপুর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন আর কে নরেন্দ্র সিং এবং যিনি রিসেন্টলি এই বছরই মারা গেছেন যত সম্ভব মার্চ এপ্রিল মান্থ করে। তারপরে দেখো, ভারতের নতুন উপনির্বাচন কমিশনার হিসাবে কে নিযুক্ত হয়েছেন? খুব ইম্পর্টেন্ট একটি অ্যান্সার প্রশ্ন। এটার অ্যান্সার হচ্ছে চন্দ্রভূষণ কুমার। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার উপনির্বাচন কমিশনার। ঠিক আছে, মুখ্য নির্বাচন কমিশনার নয়, মুখ্য নির্বাচন কমিশনার তোমরা সবাই অ্যান্সারটা জানো। এটার অ্যান্সার হচ্ছে ভারতের নতুন উপনির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন চন্দ্রভূষণ কুমার। কোন রাজ্য সরকার সম্প্রতি রাজ্য সরকারের কর্মচারীদের অবসরের বয়স 60 থেকে বাড়িয়ে 62 বছর পর্যন্ত করে দিয়েছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন এ মধ্যপ্রদেশ রাজ্য সরকার এই ব্যবস্থাটা করেছে, যে যারা 60 বছরে রিটায়ার্ড করে যেত তাদের আরও 2 বছর বাড়ি দিয়ে 62 বছর বয়সে তাদের রিটায়ার্ড করানো হচ্ছে। তারপর দেখে না, 2017 সালের জন্য সম্মানিত জেসি ড্যানিয়েল পুরস্কারের জন্য কে নির্বাচিত হয়েছেন? এটার অ্যান্সার হচ্ছে অপশন সি কুমারন থাম্পি। সি কুমারন থাম্পিকে জেসি ড্যানিয়েল পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। তারপরে দেখো, ললিত কলা একাডেমির প্রো টিমের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি এম.এল. শ্রীবাস্তব। এই এম.এল. শ্রীবাস্তব ললিত কলা একাডেমি প্রো টিমের চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন। ভারতীয় সেলুলার অ্যাসোসিয়েশনের দ্বারা প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুযায়ী ভারত মোবাইল ফোন উৎপাদনে বিশ্বের কোন স্থান অর্জন করেছে? এটার অ্যান্সার হচ্ছে অপশন বি দ্বিতীয় স্থান। তৃতীয় স্থানে ছিল, সেখান থেকে উঠে এসে দ্বিতীয় স্থানে চলে এসছে এবং 1 নম্বরে চায়না আছে, এটা তোমরা সবাই জানো। কিন্তু ভারত মোবাইল ফোন উৎপাদনে তৈরিতে দ্বিতীয় স্থান অধিকার করে নিয়েছে। ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে সেকেন্ড। কোন ফুটবল দল সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্ট 2018 সালের 72তম সংস্করণ জিতেছে? এটির অ্যান্সার হচ্ছে অপশন সি কেরালা। কেরালা ফুটবল দল সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্ট 2018 72তম সংস্করণ জিতেছে। তারপরে দেখো, মায়ামি ওমেন টেনিস টুর্নামেন্ট 2018 কে জিতেছে মায়ামি ওমেনে? এটার অ্যান্সার হচ্ছে
অপশন বি স্লোয়েন স্টেফেন্স, অপশন বি হচ্ছে এটি অ্যান্সার। তিনি মায়ামি ওমেন টেনিস টুর্নামেন্ট 2018 জিতেছেন। তারপরে দেখো, দরিদ্র মেয়েদের বিয়ে করানোর জন্য কোন রাজ্য সরকার রূপশ্রী স্কিম চালু করেছে? এইটা আশা করি সবাই অ্যান্সার জানো। এটার অ্যান্সার হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই রূপশ্রী স্কিমটা চালু করেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি ন্যাসকম, এই ন্যাসকমের নতুন নিয়োগপ্রাপ্ত প্রেসিডেন্টকে? ন্যাসকমের নিয়োগপ্রাপ্ত নতুন প্রেসিডেন্ট হচ্ছেন দেবযানী ঘোষ। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। ন্যাসকমের প্রেসিডেন্ট হচ্ছেন দেবযানী ঘোষ। নেক্সট প্রশ্ন দেখো, 21তম কমনওয়েলথ গেমস, যেটা 2018তেই হলো, ভারতের প্রথম স্বর্ণের শিরোপা জিতেছে সাইখাম মীরাবাই চানু। তিনি ভারোত্তোলন বিভাগে কোন ক্যাটাগরি সম্পর্কিত? তিনি হচ্ছেন অপশন এ 48 কেজি ক্যাটাগরির অন্তর্গত। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। তাহলে এখান থেকে দুটো প্রশ্নের অ্যান্সার পাচ্ছ। এক হচ্ছে মীরাবাই চানু, তিনি গোল্ড মেডেল পেয়েছেন এবং তিনি কোন ক্যাটাগরির সাথে যুক্ত? তিনি হচ্ছেন ভারোত্তোলন ওয়েট লিফটিং। এটা যত সম্ভব ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল আর ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টরে এই প্রশ্নটা এসেছিল, সাইখাম মীরাবাই চানু কোন ফিল্ডের সাথে যুক্ত, এরকম প্রশ্নটা এসেছিল। নেক্সট দেখো, ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট কে? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট হলেন, অ্যান্সার হচ্ছে অপশন সি হিমন্ত বিশ্বা শর্মা। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। হিমন্ত বিশ্বা শর্মা হচ্ছেন ভারতের ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত প্রেসিডেন্ট। ভারত বিমানবন্দর কর্তৃপক্ষ মানে হচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী কোন বিমানবন্দরটি ভারতের পরিষ্কার বিমানবন্দর হিসাবে ঘোষণা করা হয়েছে? এটির অ্যান্সার হচ্ছে অপশন সি ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর। বেঙ্গালুরু নয় কিন্তু, ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। ঠিক আছে, কনফিউজ হয়ে যাবে না। ভারতের সবচেয়ে দীর্ঘতম সড়ক হিন্দল এলিভেটেড রোড কোন রাজ্যে রয়েছে? এটি রয়েছে অপশন ডি হচ্ছে এটি অ্যান্সার উত্তরপ্রদেশের রাজ্যে হিন্দল এলিভেটেড রোড রয়েছে। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, 2017 সালে সাইবার হুমকি ঝুঁকির পরিপ্রেক্ষিতে ভারতে সন্ত্রাস বিরোধী পরামর্শদাতা সিমেন্টেকের সম্প্রতি প্রতিবেদন অনুযায়ী ভারতের অবস্থান কত? এটির অ্যান্সার হচ্ছে ভারতের অবস্থান হচ্ছে তৃতীয়। এই প্রশ্নটা আরেকবার বুঝে নাও যে 2017 সালে সাইবার হুমকি মানে বিভিন্ন রকম সফটওয়্যার টাইপের যেসব সাইবার হুমকি দেওয়া হয়, সেই ঝুঁকির পরিপ্রেক্ষিতে ভারতের সন্ত্রাস বিরোধী পরামর্শদাতা সিমেন্টেক, ঠিক আছে, এই সিমেন্টেকের সম্প্রতি প্রতিবেদনে একটা জারি করেছে যে কোন দেশে কীরকম হুমকি আসে বা তারা কীরকম র্যাঙ্ক আছে, যে তারা সেটাকে ঝেলতে পারবে কি পারবে না, সেই অনুযায়ী ভারতের স্থান হচ্ছে তৃতীয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কমনওয়েলথ গেমসে 2018 সালে ভারতের প্রথম পদক জিতেছিলেন কে? দেখো এই প্রশ্নটা ভালোভাবে বোঝো। 2018 সালে যে কমনওয়েলথ গেমস শুরু হয়েছিল, প্রথম ভারত হয়ে পদক জিতেছিল অপশন ডি পি গুরুরাজ। তিনি জিতেছিলেন সিলভার, সিলভার তিনি প্রথম দিনে যে গেমটি হয়েছিল সেটাতে পি গুরুরাজ এই অ্যাওয়ার্ডটি পেয়েছিল সিলভার। সেই জন্য এটা হচ্ছে এটার অ্যান্সার এই প্রশ্নের, যে কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম পদক জিতেছিলেন কে 2018-তে? পি গুরুরাজ সিলভার। এবং তিনি ছিলেন খুবই গরিব ফ্যামিলির ছেলে। যৌথ অ্যান্টিপাইরেস অনুসন্ধান এবং রেস্কিউ ব্যায়াম মানে হচ্ছে যেটা মিলিটারি এক্সারসাইজ যেগুলো হয় সেগুলোতে হেয়োবিলিওজ 2018 ভারত এবং কোন দেশের মধ্যে এটা অনুষ্ঠিত হয়েছে? এটি হয়েছে ভারত এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। সার্বিয়া প্রজাতন্ত্রের জন্য ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন কে? এটি অ্যান্সার হচ্ছে সুব্রত ভট্টাচার্য সার্বিয়া প্রজাতন্ত্রের জন্য ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন। দাদা সাহেব ফালকে এক্সেলেন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত হবেন কে, বা এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে কাকে? দাদা সাহেব ফালকে এক্সেলেন্সি অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে এক্সেলেন্স অ্যাওয়ার্ড, এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে অনুষ্কা শর্মাকে। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো, দক্ষিণ এশিয়ার মানবাধিকার বিষয়ক 2018 ইন্টারন্যাশনাল কনফারেন্স আয়োজিত করা হয় কোন দেশে? এটির অ্যান্সার হচ্ছে অপশন বি নেপালে এই কনফারেন্সটি আয়োজিত করা হয়েছে।
শ্রেয়সী সিং 2018 সালে 21তম কমনওয়েলথ গেমসে স্বর্ণ জিতেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত? দেখো এইরকম প্রশ্ন সেম প্রত্যেকটা এক্সামে একটা করে প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এই শ্রেয়সী সিং হচ্ছেন শুটিং ফিল্ডের সাথে যুক্ত। অপশন বি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো 2018-19 সালের জন্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিসেস কোম্পানি ন্যাসকাম, এই ন্যাসকামের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে? দেখো কিছুক্ষণ আগে পড়লাম ন্যাসকামের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছে কে, এবং এখন আমরা পড়ছি ন্যাসকামের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন রিশাদ প্রেমজি। অপশন এ হচ্ছে এটির অ্যান্সার। সর্বশেষ 2018 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচক মানে হচ্ছে ইকোনমিক ফ্রিডম ইন্ডেক্সে ভারতের স্থান কত? এখানে ভারতের স্থান হচ্ছে 130তম। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন রাজ্যটি অস্ত্র ও সামরিক হার্ডওয়্যার ডেপ এক্সপো ইন্ডিয়া 2018 এর দ্বিবার্ষিক প্রদর্শনীর 10ম সংস্করণটি আয়োজন করেছে? এটি করেছে তামিলনাড়ু। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। তারপরে দেখো 2017 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার কাকে দেওয়া হয়েছে? এটার অ্যান্সার আমরা সবাই জানি যে 2017 সালে দাদা সাহেব ফালকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে বিনোদ খান্নাকে। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা। 2017 সালে 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা চলচ্চিত্র কোন চলচ্চিত্র জিতেছে? এটি জিতেছে ভিলেজ রকস্টার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা, কয়েকদিন আগে যেটা ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর এক্সাইজ হয়ে গেল সেখানে এই প্রশ্নটা এসেছিল। তারপর দেখে নাও কমনওয়েলথ গেমসে ভারতের সর্বকনিষ্ঠ সর্বকালের স্বর্ণ পদক জিতেছেন কে? মানে কে স্বর্ণপদক জিতেছে যার বয়স সব থেকে কম এই কমনওয়েলথ গেমস 2018-তে? এটার অ্যান্সার হচ্ছে অনিশ ভানওয়াল। অপশন ডি হচ্ছে এটির অ্যান্সার। অনিশ ভানওয়াল, যার বয়স সব থেকে কম, সে কমনওয়েলথ গেমসে গোল্ড মেডেল পেয়েছে। তারপরে দেখো 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে 2017 ন্যাশনাল ইন্টিগ্রেশন বিষয়ে সেরা চলচ্চিত্রের জন্য নার্গিস দত্ত পুরস্কার লাভ করেন কে? এটার অ্যান্সার হচ্ছে ধাপ্পা। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। এই ধাপ্পা মুভিটি এই নার্গিস দত্ত পুরস্কারটি লাভ করেছে। ভারতের কোন প্রতিবেশী দেশ সরকারি চাকরিতে রিজার্ভেশন শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন? খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এবং তারা খুব একটা ভালো নিয়েছে, যেটা আদৌ ইন্ডিয়াতে হবে বলে মনে হয় না। এটা অ্যান্সার হচ্ছে বাংলাদেশ। তারা চাকরির উপর থেকে 100% রিজার্ভেশন তুলে দিয়েছে। তারপরে দেখে নাও কোন চলচ্চিত্রটি 2017 সালে 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ পরিচালক হিসাবে অভিষিক্ত ইন্দিরা গান্ধী পুরস্কার লাভ করেছে? এটির অ্যান্সার হচ্ছে সিনজার। অপশন সি হচ্ছে এটির অ্যান্সার। কোন শহরে মোবাইল কংগ্রেস ইন্ডিয়া 2018 অনুষ্ঠিত হবে? এই প্রশ্নটির অ্যান্সার হচ্ছে অপশন ডি, নতুন দিল্লি। নিউ দিল্লি বা নতুন দিল্লি যা বলবে, নিউ দিল্লিতে মোবাইল কংগ্রেস 2018 অনুষ্ঠিত হবে। তাহলে এই ছিল 50টা কারেন্ট অ্যাফেয়ার্স। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কেমন লাগলো কমেন্ট করবে, এবং আমার চ্যানেলে যারা নতুন, যদি ভালো লাগে ভিডিওটি তাহলে সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি মনে হয় কোনো প্রশ্নের অ্যান্সার ভুল বলেছি অবশ্যই সেটা কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।